প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইন বিতর্ক কর্মশালা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। 2টি পর্ব তোমরা শেষ করেছো এবং 3য় পর্বের ভিডিওটি তোমরা দেখতে যাচ্ছ। আজকে 3য় পর্বের ভিডিওটি তোমরা দেখবে এবং এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমরা চলে যাবে ফাইনাল পর্বে। তো আমি কয়েকটি বিষয়ের উপরে কর্মশালাটি নিব, সেই বিষয়গুলোর উপরেই তোমাদের প্রশ্ন করা হবে। প্রথমেই যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে উচ্চারণ ও মুখের ব্যায়াম সংক্রান্ত। এই বিষয়টি একজন বিতার্কিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উচ্চারণ, বিতর্কে যেহেতু একটি বাকশিল্প, কথা বলতে হয়, কথা বলেই মানুষকে মুগ্ধ করতে হয়, বিচারকদের মনোযোগ আকর্ষণ করতে হয়, সেক্ষেত্রে উচ্চারণের কোনো বিকল্প নেই। শুদ্ধ এবং সুন্দর উচ্চারণ করতে গেলে একজন বিতার্কিককে ব্যায়াম করতে হয়। কণ্ঠের ব্যায়াম, দমের ব্যায়াম এবং মুখের ব্যায়াম আছে, সেগুলো বিস্তারিত আমি খুব সংক্ষিপ্ত বলছি। যে আমাদের 3টি রেজিস্টার আছে, আমরা পেটে দম রাখতে পারি, বুকে দম রাখতে পারি এবং গলা দিয়ে দম নিয়ে কথা বলতে পারি, অর্থাৎ রেজিস্টারগুলো পেটে, বুকে আর গলায়। এইখান থেকেই মূলত আমরা ভোকালগুলোকে নিয়ন্ত্রণ করি, আপ করি, ডাউন করি, ওটাকে সুন্দর করি। তো এই 3টা রেজিস্টারের আমরা রেখে কথাগুলোকে সুন্দর করি। আর মুখের ব্যায়াম, মুখটাকে আরও সুন্দর করতে, মানে কথাটাকে আরও সুন্দর করতে, উচ্চারণটাকে আরও সাবলীল করতে জিহ্বার ব্যায়াম আমাদের করতে হবে, ঠোঁটের ব্যায়াম করতে হবে, দম মুখে রেখে দমের একটা ব্যায়াম আছে, যেমন এরকম বিভিন্ন ধরনের ব্যায়াম আছে, ঠোঁটের ব্যায়াম আছে, এটা আমরা করতে পারি, জিহ্বার ব্যায়াম আছে। তো এইগুলো আমরা সুন্দর করে যদি প্রতিদিন বাসায় করি, আমাদের উচ্চারণ, আমাদের কথাবার্তা এবং আমাদের উপস্থাপন আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উচ্চারণকে আরও বেশি সুন্দর এবং সাবলীল করতে চাও, তাদের জন্য আমি বলতে চাই তোমরা কবিতা আবৃত্তি করতে পারো। যেমন বিদ্রোহী কবিতা আছে, মানুষ কবিতা আছে, বিশেষ করে কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা আছে, সেগুলো দেখে দেখে যদি আমরা পাঠও করি, সেই পাঠ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো, আমাদের উচ্চারণ কিন্তু সুন্দর এবং সাবলীল হবে। তো উচ্চারণ সংক্রান্ত সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য থাকলে এই পরামর্শ। আমি চলে যাচ্ছি পরবর্তী পর্বে। বিতর্কে ভালো করতে তোমাদেরকে সাধারণ জ্ঞান চর্চা করতে হবে প্রচুর পরিমাণে, এবং এই সাধারণ জ্ঞান চর্চার মাধ্যমে এবং সেটা প্রয়োগের মাধ্যমে আমাদের কমন সেন্স কিন্তু অনেক বৃদ্ধি পাবে। সাধারণ জ্ঞান এবং কমন সেন্স এই দুটিকে যদি আমরা উন্নত করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু বেশি বেশি বই পড়তে হবে। অর্থাৎ ঠিক পরবর্তী যে ধাপটি আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে বই পাঠ। প্রচুর পরিমাণে বই পড়তে হবে। একটি ভালো বই 100 জন ভালো বন্ধুর সমান। সেক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নাই। একজন বিতার্কিকের ভেতরে কতটুকু জ্ঞান বা ইনফরমেশন আছে সেটি ডিপেন্ড করে যে সে কতটি বই পড়েছে। বই থেকেই মূলত তার ভেতরে জ্ঞান বা ইনফরমেশনটি আসে। ফলে বই পড়ার কোনো বিকল্প নাই। আর বিতর্কের বই আছে অনেক, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনেরও বই আছে বিতর্কের, সেটি আপনারা পড়তে পারেন। পাশাপাশি কবিতার বই, ছোট গল্প, উপন্যাস, ক্যারিয়ার ভিত্তিক বিভিন্ন বই আছে, অনেক লেখকের বই আছে, দেশি এবং বিদেশি, আপনারা পড়তে পারেন। বই পড়ে আপনাদের ডেভেলপটি করতে পারেন। ক্যারিয়ার বা চাকরির ক্ষেত্রে বিতর্ক শিল্পের কী ভূমিকা? আসলে বিতর্ক মানুষকে কি করে? বিতর্ক মানুষের কমন সেন্সকে ডেভেলপ করে। বিতর্ক একজন শিক্ষার্থীর জ্ঞান বৃদ্ধি করে। বিতর্ক অনেক বই পড়তে বাধ্য করে। তো যে বিতর্ক শিল্প একজন শিক্ষার্থীর বই পড়তে বাধ্য করে, জ্ঞান আহরণ করতে বাধ্য করে, যে বিতর্ক একজন শিক্ষার্থীকে সুন্দরভাবে কথা বলতে শেখায়, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে শেখায়, দেশ, সমাজ, বিভিন্ন সম্পর্কে জানতে শেখায়, সেই বিতর্ক শিল্প চাকরিতে বা ক্যারিয়ারে কী ধরনের ভূমিকা রাখতে পারে এটার বলার অবকাশ রাখে না। চাকরির ক্ষেত্রে বা ক্যারিয়ার উন্নয়নের ক্ষেত্রে বিতর্ক শিল্পের বিকল্প আমার মনে হয় না যে এত সহজ কোনো পথ আর আছে, যেখানে আপনি অনেক কিছু জানবেন, শিখবেন এবং বাস্তবে প্রয়োগ করবেন। তো আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রেসিডেন্ট প্রার্থীকে ডিবেট করতে হয়, প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশগ্রহণ করতে হয়। তার কারণটা হচ্ছে তারা বেছে নিয়েছে যে এদেশের প্রেসিডেন্ট হবেন একজন যোগ্য বিতার্কিক, যিনি তার যুক্তি দিয়ে জনগণকে বোঝাতে পারবেন। তো বিতর্ক শিল্পের গুরুত্ব আসলে অনেক বেশি। আমাদের দেশে এই শিল্পের গুরুত্বটা বোঝার যে প্রচলনটা, এটা শুরু হয়েছে, মানুষ বোঝার চেষ্টা করছে। তো বিতর্ক আপনার ক্যারিয়ারকে অনেক ডেভেলপ করে। বিতর্ক শিল্প আপনার চাকরি পেতে সহযোগিতা করে এবং আপনি যে সোসাইটিতে বসবাস করেন সেই সোসাইটিতে আপনার সম্মানকে আরও বেশি বৃদ্ধি করে বলে আমি বিশ্বাস করি। তো আপনারা বিতর্ক শিখছেন, এটিও অনেক বড় চ্যালেঞ্জের। অনলাইনে বিতর্ক শিখছেন, ওয়ার্কশপ শিখছেন, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এটিও আপনাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের। আমি জানি যে আপনারা অনেক কষ্ট করে, ডাটা ম্যানেজ করে, আপনারা অনেক চড়াই উতরাই পার করে এগুলো দেখছেন এবং কম্পিটিশনে অংশগ্রহণ করছেন। যদি কেউ বিজয়ী হতে না পারেন, মন খারাপ করবেন না। আপনি যে এই যে চ্যালেঞ্জটি গ্রহণ করে শিখলেন, দেখলেন,
এখান থেকে কিন্তু ইউ গেট আ লট অফ নলেজ। তো এইটা নিয়ে মন খারাপ করার দরকার নাই যে আমি কি হলাম কি না হলাম। সবাইকে অভিনন্দন যারা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যারা আমাদের সাথে আছেন, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের সাথে আছেন। আমরা যে কোনো আয়োজন করলে আপনাদের সাড়া পাই, এর জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বিতর্ক নিয়ে এবং ক্যারিয়ার নিয়ে আমরা আরও ভালো কিছু করতে পারবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।